উপস্থিত সুন্নিয়াতের তরিকতের খেদমতের যারা দায়িত্বে হযরতে পীর মাশায়েখ উলামায়ে কেরাম ভার্সিটি লেভেলের ডক্টরেট ব্যক্তিত্ব বাংলাদেশের হক্কানি রাব্বানি সুন্নি উলামায়ে কেরাম আমার নবীর নির্ভেজাল নিবেদিত বস্কুনির মধ্যে অনেক প্রেমিক আজকে এখানে আছেন। নবীর প্রেমিকেরা আমার নবীর উম্মতের মধ্যে পুরুষ এবং মা বোনেরা সুন্নিয়াতের মিশনে নিবেদিত হয়ে যারা কর্ম করছেন, তারা মিডিয়ার নেতৃত্ব এবং বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, আমি গুনাহগারের সর্বপ্রথমে যেটা বলা ছিল সালাম দেওয়া, এটাই হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য প্রথম আসমান গায়ে, আমাদের জন্য মাটির নিচে গায়ে। কোন বাঁধের কবরে আযাব আছে নাই আমরা জানি না, দেখি না, এটা আমাদের জন্য গায়ে। আসমানের উপরে কয়জন ফেরেশতা আছে, কি করতেছে আমরা দেখি না, গায়ে। প্রথম আসমানের জন্য আলমে মালাকুত গায়ে। আলমে মালাকুতের জন্য লামকান গায়ে, যেখানে আল্লাহ আছে। কথাটা খেয়াল করবেন, বড় সূক্ষ্ম কথা। কিন্তু আমাদের জন্য আলমে বরজক গায়ে, আসমানের উপরে যা আছে সেটা গায়ে। আসমানের মধ্যেও একটা স্তর আছে, 7 আসমানের মধ্যে, এর উপরে গিয়ে আলমে মালাকুত, আলমে জাবারত। আলমে মালাকুতে যারা আছে তাদের জন্য আল্লাহ গায়েব এবং লামকান গায়েব। এখন আমি প্রশ্ন করব, আমার যেই নবীর আমরা উম্মত হয়ে আসছি, তিনি কোথায় গেলেন? 7 আসমান 7 জমিন পার হয়ে তো গেলেনি। আলমে মালাকুতের জন্য যে জায়গা গায়েব, এই গায়েবের 7 জমিন গায়েব। 7 জমিন 7টা তপ্রা আছে, আলমে বরজক পর্যন্ত 7 জমিন 7 আসমান আমাদের জন্য গায়েব। এই গায়েব সৃষ্টি করেছে কে? প্রশ্ন আসতে পারে। এই গায়েবের সৃষ্টিকারী হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ হইলেন গায়েব সৃষ্টিকারী, গায়েবুল গায়েব, গায়েবেরও গায়েব। গায়েব সৃষ্টিকারী, গায়েবেরও গায়েব। সে গায়েবেরও গায়েব। আল্লাহকে যে দেখেছে তার জন্য আর কিছুই বাকি আছে যদি কেউ ধারণা করে তার আল্লাহর উপরে ঈমান থাকবে না। কথা ঠিক কিনা? গায়েবুল গায়েবকে দেখছেন। মেরাজ হয়েছে, বাইতুল মুকাদ্দাসে সব নবীরা ছিল, নামাজ পড়েছে। এটা একটা আনুষ্ঠানিকতা হয়েছে। আল্লাহ বুঝাই দিলেন আমার বন্ধুর পজিশন, যে সমস্ত সৃষ্টি আমার নবীর কদমের নিচে। আমার নবী সমস্ত সৃষ্টির কদমে, নবীর কদম তার ঊর্ধ্বে। এটা দেখাই দিলেন, এটা দেখানোর জন্য মেরাজ। এখন বলতে পারে হুজুর, নবী যে এখন মাজারে আছে, কি অবস্থায় আছে? আমি বলবো আল্লাহর নবী সবসময় আল্লাহর দিদারে আছে, যেটা আমাদের ইমাম আহলে সুন্নাত বলে গেছে। আল্লাহর নবী লামকানে গিয়া যখন আল্লাহকে দেখলেন, তফাৎটা হইল এই, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। এটার তফাৎটাও নবীজি কিন্তু এই মেরাজে দেখাইছে। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ফাওয়াদাত কাফা বাইনা কাতিফাইয়া ফাওয়াজাতু বারাদা বাইনা সাদিয়াইয়া ফাআলিতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি যখন লামকানে যাই, আমি আমার আল্লাহ আমার রশ্মি, চোখের আলো খুলে দিয়েছে। আমার আল্লাহ আমার 2 কাঁধের মধ্যে যে ছিলেন, এটা আমি অনুভব করতে পেরেছি। এবং
আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তারপর থেকে যা সৃষ্টি হয়েছে এবং যা কেমন পর্যন্ত হবে সবকিছু আমার মাথার চোখের সামনে করে দিয়েছে। আমি একটা একটা করে মেরাজের দিদারে রাহির মধ্যে সৃষ্টিকে দেখে তার পরিচয় সমস্ত কিছুকে দেখে অবলোকন করে আমি আমার জ্ঞান অর্জন করেছি। আচ্ছা, এই জ্ঞানটা হইতে পারে যে অনেকে বলে নবীর এলমে গায়েব নাই। আমি বলবো এগুলি তো অনেক অনেক পরের কথা। যে এলমে গায়েব কোনো নবীরও নাই, সেটা আমাদের নবীর মধ্যে মেরাজে রাখতে দেওয়া হয়েছে। সেটা কি? আল্লাহ নিজে কোরআনে এটা খুব করেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি আল্লাহ ছাড়া কোন নবী, পয়গম্বর, রাসূল, ফেরেশতা, জিন, ইনসান, কোন মাখলুকাত যে ইলমের মালিক হওয়ার ক্ষমতাই রাখে না। আমি আল্লাহর খাস ইলম, আমি আল্লাহর খাস জ্ঞান, আমি আল্লাহর খাস ইলমটা আমি কাউকে যায় করি না, অবগত করাই না। একজন ব্যক্তি রেখে, একজন রসুল ব্যক্তি রেখে, তিনি কে? রাসূলে মুআজ্জাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই আয়াতের মধ্যে এটাও বুঝিয়ে দিলেন যে আমি আল্লাহর খাস যে এলমে গায়েব, যেটা কেউ গ্রহণ করতে পারে না, নেওয়ার ক্ষমতা তো দূরের কথা, সেই এলমে গায়েব আমি আল্লাহর খাস এলমে গায়েব আমি আমার বন্ধুকে দান করেছি, যেটা আমি আল্লাহ যে এলেমের মালিক, আমার রাসূল সেই এলেমের মালিক। আমি সর্বশেষ কথা বলবো যে সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাউসাইনা ওয়া আদনা, যেটা আলা হযরত আহমদ বেরেলভী ফাযিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, নবী মেরাজে যাওয়ার পরে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে অপরগতা স্বীকার করলেন। ৭০,০০০ নূরের পরজরে ছাই হয়ে যাবে আমি যদি সিদরাতুল মুনতাহার এক জাররা পরিমাণ, চুল পরিমাণ সামনে অগ্রসর হই। জিবরাইল, তুমি কিসের? ইয়া রাসূলুল্লাহ, আমিও নূরের। বলে, আমি কিসের? বলে, আপনিও নূরের। তফাৎ হইল এই যে আপনি আল্লাহর নূর দ্বারা, এই জন্য আপনি যাইতে পারতেছেন, আমি আপনার নূর দ্বারা, এই জন্য আমি সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় গেছি। मेराज की शबीओं रब ने कहा, महबूब तू मेरे नजदीकों में आ। मेराज की शबीओं रब ने कहा, महबूब तू मेरे नजदीकों में आ। रुख से जरा पर्दा तो हटा, तू और नहीं मैं और नहीं सला दुनिया। सला दुनिया रसूल अल्लाह। আমি সর্বশেষ কথা বলি, সে করবি আল্লাহ নবী খুব সংক্ষেপ করেছি। লামকানে গেলেন আল্লাহ দিদারে, বন্ধু কি আনছেন, আমাকে কিছু দেন। এখনকার কিছু ২ নম্বর মুসলমান বলে আমরা আল্লাহর কাছে ছাড়া নবীর কাছে কিছু চাওয়া হারাম, বেদাত। মেরাজের রাত্রে আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে চাইছেন কিছু দেন, দুনিয়া থেকে আসছে। মাবুদ, তুমি সৃষ্টি করেছ, তোমার সৃষ্টি জগৎ থেকে কিছুদিনে তোমার শানের খেলা পাবে, কি আনতে পারি? তবু চাই কিছু দেন। বেশি বাড়াবাড়ি, বেশি দৌড়াদৌড়ি আবদার করার কারণে আল্লাহ হাবিব বলে, মাবুদ তুমি তো চাইতেছ, তুমি যেটা খোদা হইয়া দিতে পারো না, আমি নবী মুস্তাফা সেটা দিই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, নবী এই বলে একটা সেজদা দিলেন আল্লাহকে। তাইলে আল্লাহ যেটা দিতে পারে না, নবী সেটা দিয়ে দেখাই দিয়েছেন মেরাজে। হাবিব ঠিক বলছেন, আমি যেটা দিতে পারি নাই সেটাই দিচ্ছেন।
কারণ আমি আল্লাহ যদি সেজদা দেই, দুই আল্লাহ হয়ে যাবে। এই জন্য আপনি সেজদা দিয়ে আমাকে খুশি করছেন। যা চান আজকে আপনাকে আমি খালি হাতে ফিরাবো না। হাবিব যান, আপনি চান যা চাইবেন। আমার নবী খাতুনি জান্নাহ তালিওয়ালা দাবা পড়ে নামাজ, হাসান হুসাইন একবেলা খায় আর একবেলা উপাস। আলী না খেতে খেতে বিস্তায় পড়ে গেছে, উঠার ক্ষমতা রাখে না, নিজে পাথর বেঁধে দিন পার করছে, নিজের কথা বলে না। ওই লামুকানে যেখানে গেলে নিজের খবর থাকার কথা না। কোন নবী থাকলে তো জ্বলে কয়লা হয়ে যেত। আর এটা একটা আছে উনজুল জাবাদ, আমার পাহাড়ের দিকে তাকা, ওই কথা বলে উনজুল জোর, উনজুল নূর বলে নাই যে আমার নূরের দিকে তাকা। পাহাড়ে আমার নূরের তাজাকে পড়বে, তুমি সহ্য করতে পারলে আমাকে দেখার সুযোগ পাবে। যেখানে হযরতে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, গোটা পাহাড় সুরমায় পরিণত হলো। সেই গামুকানে যে দেখা আল্লাহর নবীর জন্য সর্বশ্রেষ্ঠ মর্যাদা হইল আল্লাহকে দেখা। সেদিন আল্লাহ নবীর কাছে, আল্লাহর কাছে নবী বলছে, নবী আল্লাহর কাছে কি বলছে, এই কথাটা মাসনাদে ইমাম আহমেদ কোট করেছেন ওনার কিতাবে মেহরাজের ঘটনার উপর। এজ আল হিসাবা উম্মতি ফি ইয়াদি লিআল্লাহ ইয়াত্তালি আলা আয়ুবিহিম আহাদুন গায়রি। আহাদুন গায়রি মানে আল্লাহ তুমি তো দিতে চাও আমার উম্মতের ভালো মন্দের যত হিসাব আমার হাতে তুলে দিতে। অন্য সম্প্রদায় বা নবী বা অন্য কোন উম্মত আমার গুনাহ, উম্মতের গুনাহ দেখো, কেটা আমি নবী চাই না। আমি দেখো আমার উম্মতের গুনাহ এবং ভালো, অন্য কাউকে দেখতে দিব না। তুমি সব হিসাব আমার হাতে তুলে দাও। উম্মতের কথা ওখানে মনে করে মেরাজে হেঁটে গেলেন নবী আল্লাহর দরবারে, উম্মতকে মনে করেন খুদার দিদারে। যত হিসাব উম্মতের আল্লাহ দাও আমারে, নবীর ইশকের বাতি জ্বালাও অন্তরে। নবীর প্রেমের বাতি জ্বালাইতে হবে। দেখেন হাবিব, আপনার উম্মতের জন্য চিন্তা করেন। আপনার উম্মতকে আমি সমস্ত নবীর উম্মতের মধ্যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আমি সমস্ত নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতকে শ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেছি এবং শাহেদা আখিরাতে হাসরের ময়দানে নবীর পক্ষে আপনার গুনাহগার উম্মতরা সাক্ষী দিবে, ওইখানেও আমি কমিশন ইজ্জত আপনার উম্মতের বাড়াই দিয়েছি। আপনার উম্মতের হিসাব আপনি দেখেন, আপনি লজ্জিত হবেন। আপনার কাছে আপনার উম্মত লজ্জিত হোক কিনা আমি চাই না। আপনার উম্মতকে সমস্ত গুনাহ এবং নেক ভালো মন্দ সব আমি আপনার কাছে রেখে দিলাম, কাউকে প্রকাশ করতে দেব না। এরপরেই কথা হচ্ছে, এরপরে যে কথাটা আছে, নবী তখনও আল্লাহর কাছে গুনাহগার, বড় বড় কবিরা গুনাহগার উম্মত থাকবে, এদের কি হবে এই আপিলটা করেছে। ইলাহি সাইয়্যিদি আল মুজনিবুনা মিন উম্মতি, আল্লাহ গুনাহগার উম্মতের কি হবে, তারা কবিরা গুনাহ করছে। আবার কবিরা গুনাহগার উম্মতের ফয়সালা তুমি দাও। আল্লাহ বলেন ইয়া আহাদু আনার রাহিমু ওয়া আনতা শাফিউ বাইনাল মুজনিবুনা বাইনানা। হাবিব চিন্তা করবেন না, কবিরা গুনাহগার উম্মতরাও যদি হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, আমি রহমানুর রহিম, আপনি শফিউল মুজনিবিন, এই দুই সত্তার সামনে যত বড় গ্যাজেটের গুনাহগার উম্মত হোক, আমরা দুইজনে মিলে তাদেরকে পার করে জান্নাতে পাঠিয়ে দেব। তার অনুষ্ঠান আজকে করা হচ্ছে দেশে বিদেশে। এই সংগঠনের ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, এটার মধ্যে সহযোগিতা করছেন। আপনারা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নিয়ে নিয়েছেন এই মেরাজে। আল্লাহর কাছে সেটা আল্লাহ নবী সে নিয়ে নিয়েছেন যে কিয়ামতের ময়দানে যত বড় গেজেটেড কবিরা গুনাহগার উম্মত হোক, আমি আল্লাহর আপনি রাসূল হাসরের ময়দানে পার করে দেব। সেই নবীর মহানিদে মেরাজুল নবী রাদিয়াল্লাহু তাআলা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পালন করতে এসেছি। এটাই আমাদের জীবনের সার্থকতা এবং সাফল্য। আমি আপনাদেরকে একটা কথা না বললেই নয়, এ কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আমি অনেক সময় 50 বছর, 90 বছর, 70 বছর, 100 বছর আমরা হায়াত পাই। আমি এই হায়াতের হিসাব মূল্যায়ন করি না। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই হায়াতের মূল্যায়ন আমি করি না। আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন, আব্বালু মা খালাকাল্লাহি নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর, তার নূর থেকে সৃষ্টি করেছে। এরপর থেকে আনা নূর মিন নূরিল্লাহ কুল্লু খালকি মিন নূরি কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর থেকে 18,000 মাখলুকাত 80,000 আলমের সৃষ্টি হয়েছে। আমি ওখান থেকে টান দিব, নবীর পরে 18,000 মাখলুকাত 80,000 আলমের সৃষ্টি যখন থেকে শুরু এবং কিয়ামত পর্যন্ত এই গোটা হায়াতটাকে যদি আমরা এক জায়গায় দাঁড়া করাই, সমুদ্রের 1 ফোঁটা পানি উত্তোলন করলে তার চেয়ে কোটি কোটি গুণ কম হবে আখিরাতের হায়াত। সেই হায়াতের জন্য আমরা যদি বিশ্ব শূন্য আন্দোলনের 1 ঘন্টা সময় দিতে পারি, 1 মিনিট সময় দিতে পারি, 1টি টাকা যদি এই আন্দোলনে আমরা খরচ করতে পারি, তাহলে আমাদের যে জীবনের শুরু হবে চেষ্টায়, সেই জীবনের আখিরাতের পুঁজি হয়ে যাবে, নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে এই প্ল্যাটফর্মের থেকে জান এবং মাল কোরবানি দিয়ে গোটা পৃথিবী থেকে বাতিলের আক্রান্ত আগ্রাসন থেকে, আক্রমণ থেকে সুন্নিয়াতের জগৎকে উদ্ধার করার মতো তৌফিক দান করে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।